আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো 2025 সালে আপনারা প্রফেশনালভাবে কিভাবে একটি টোকেন পকেট ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন বিএনবি আরবিট্রাম ভেরিয়াসে কাজ করার জন্য ওই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখানো হবে। তো তার জন্য অবশ্যই আপনারা ফার্স্টে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা নিচে সার্চ বক্স দেখতে পারবেন। তারপর সার্চ বক্সে আপনারা এখানে সার্চ করবেন টোকেন পকেট, ঠিক আছে। তো এরকম টোকেন পকেট লিখে আপনারা সার্চ করবেন। তো এই যে এরকম একটা অ্যাপস আপনারা পেয়ে যাবেন। দেখেন আমারটা এখানে ওপেন লেখা মানে ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো ইনস্টল করার পর আপনারা এখান থেকে আপনার যে টোকেন পকেটটি আছে এই টোকেন পকেটটি আপনারা কি করবেন, ওপেন করে দিবেন, ঠিক আছে। তো টোকেন পকেটটা ওপেন করার পর আপনাকে এমন একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে বা এমন একটা হোম পেজে নিয়ে আসবে টোকেন পকেট, ঠিক আছে। তো আপনারা যখন এই যে যেহেতু আপনারা নিউ পারসন এখনও কি করেন নাই টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তো সেক্ষেত্রে নো অ্যাকাউন্টে ট্যাপ করবেন, মানে আপনার কোনো অ্যাকাউন্ট নাই, আপনি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা নো অ্যাকাউন্টে ক্লিক করব। নো অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা একটি সার্চ বক্স দেখতে পারবো, এখানে আমরা আরবিট্রাম লিখে সার্চ করব, ঠিক আছে। তো ARB জাস্ট এতটুকু লেখলেই এখানে দেখতে পারতেছেন এই যে আরবিট্রাম অন নেটওয়ার্ক চলে আসছে। তো আমরা এটার উপর ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিব। এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এমন একটা হোম পেজে নিয়ে আসবে। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতেছি, যেমন 1 থেকে 8 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিতেছি, ঠিক আছে। এবং এই পাসওয়ার্ডটা আপনারা যে কোনো সময় এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা আপনারা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। তো দুইটা ঘরে সেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে, এই ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ করে দিবেন। তো ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ করার পর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে এই যে নীল লেখাটাতে ট্যাপ করে দিবেন। এটাতে ট্যাপ করার সাথে সাথে আপনাকে এমন একটা হোম পেজে নিয়ে আসবে। তারপর এখানে কি করবেন, 3টা টিক চিহ্ন দিবেন, এই যে 3টা ঘরে 3টা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এই যে নিচে যে জেনারেট লেখা আছে এই যে লেখাটা এটার উপর ট্যাপ করে দিবেন। তো এটাতে ট্যাপ করার সাথে সাথে আপনাকে এমন একটা হোম পেজে নিয়ে আসবে। এখানে আপনারা কি করবেন, এইটাই হচ্ছে মূলত মেন বিষয়, যেহেতু এটা একটা ডিসেন্ট্রালাইজ ব্যাংক অ্যাকাউন্ট, এটার কোনো মালিক নেই। তো আপনার এই যে 12টা সিক্রেট পাস এখানে আছে, এই যে এখানে ট্যাপ করলে আমরা ওই 12টা সিক্রেট পাস দেখতে পারবো। তো আপনারা কি করবেন, এটার উপর ট্যাপ করে আপনারা আপনাদের 12টা সিক্রেট পাস স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে। এই যে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর 12টা সিক্রেট পাস কি করবেন, স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে কপি সিক্রেট রিকভারি পার্সে ট্যাপ করে দিবেন। তারপর এখানে 3টা টিক চিহ্ন দিবেন, এই যে 3টা করে 3টা টিক চিহ্ন দেওয়ার পর কনফার্ম করে দিবেন। তার মানে আপনার এটা কপি হয়ে গেল, ঠিক আছে। তো কপি হয়ে যাওয়ার পর আপনি আবারও ব্যাগে চলে আসবেন, এভাবে ব্যাগে আসবেন, একবারে ড্যাশবোর্ডে চলে আসবেন, প্রথমে ফার্স্টে হোম পেজে। তো এই যে এখানে, তো এখানে আসার পর আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটাতে আপনারা ট্যাপ করে দিবেন, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে ট্যাপ করার পর আবারও আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ARB, এই যে আরবিট্রাম অনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সিক্রেট রিকভারি পার্সে ক্লিক করবেন, এই যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে বোঝার বিষয়, এই যে 2টা ঘর আছে এই 2টা ঘরে আপনাকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড 2টা ঘরে দিতে হবে। এবং আপনি যেটা কপি করে নিয়ে আসছেন ওই সিক্রেট পাসটা উপরে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এবং আপনি চাইলে এখানে আপনার নামটা লিখে দিতে পারেন। তো আমি এগুলো একটু আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এই দেখেন এখানে চাইলে আমি আমার নামটা লিখে দিতে পারি, ঠিক আছে। এই যে আমি আমার নামটা লিখে দিলাম। তারপর এটা একটু উপর দিকে তুলে এখানে দেখেন পেস্ট আইকন আছে, এই যে পেস্ট আইকন, আমি এখানে অবশ্যই পেস্ট করব। তার আগে আমি একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দেই। যেমন এই যে আমি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ডগুলো দিয়ে নিলাম, এই যে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ডগুলো দিলাম, হ্যাঁ। তো পাসওয়ার্ডগুলো দেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দিব, এই যে নিচে এখানে একটা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে এই দেখেন আমার কিন্তু এখন সব কিছু কমপ্লিট। তারপর আমি জাস্ট কি করব, এখানে যে নীল কালার পেস্ট লেখা আছে এই পেস্টের উপর ক্লিক করে আমি এখান থেকে জাস্ট ইনপুট ওয়ালেট করে দিব। তো আমি পেস্টের উপর ক্লিক করব, পেস্টের উপর ক্লিক করে একটু ইনপুট ওয়ালেট করে দিব, ঠিক আছে। তো এই দেখেন ফাইনালি আমি পেস্টের উপর ক্লিক করে আমি ইনপুট ওয়ালেটে ক্লিক করলাম, আমার ওয়ালেটে কিন্তু ইনপুট হয়ে গেল। প্লাস ওনারা যেখানে যেখানে বলবে এখানে এখানে আপনি কি করবেন, ট্যাপ করে দিবেন, ঠিক আছে, ওকে। তো এই দেখেন এখানে কিন্তু আমার একটি প্রফেশনালভাবে কি টোকেন পকেট ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেল। তো এই হচ্ছে আমার নাম যেটা আমি লিখে দিছি, প্লাস এটা হচ্ছে কি এখানে আমার ব্যালেন্সটা হিট করবে। তো এখানে আপনাদের যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে আপনারা চাইলে যে ডিটেলস, এই যে দেখেন এখানে ছোট করে লেখা আছে ডিটেলস, এখানে গিয়ে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নিতে পারেন। তো এই যে দেখেন এখানে লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট পেমেন্ট, তো এই ফিঙ্গারপ্রিন্ট পেমেন্টে ক্লিক করবেন। তারপরে যে এখানে আবার দেখেন লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট পেমেন্ট, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নীল কালার ফিঙ্গারপ্রিন্ট পেমেন্টে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে 8 ডিজিটের পাসওয়ার্ডটি ছিল, ওই যে যেটা আপনি দিয়েছেন কিছুক্ষণ আগে, ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন।
ওই পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে আপনার যে কাঙ্ক্ষিত ফিঙ্গারপ্রিন্টটা আছে ওইটা দিয়ে দিবেন। তাহলেই দেখেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে দেখেন ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের টোকেন পকেট ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে প্রফেশনালভাবে সেট আপ দিবেন ওইটার ভিডিও। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।